আলহামদুলিল্লাহ। ফরচুনেটলি এমন সময় আমাদের বাসে যাত্রা বিরতি দিয়েছে যে আমরা জুমার নামাজ পড়ার সুযোগটা পাচ্ছি। আবার অনেকে বলছে আমি নাকি এসআর প্লাসের ফ্যান হয়ে গেছি। তো আসলেই এটা আমার খুব পছন্দের একটা পরিবহন, কারণ এনাদের ম্যানেজমেন্ট, এনাদের গাড়ির ভেতরের ক্লিনলিনেস, বাহিরের বিহেভিয়ার, ফ্যাসিলিটি সবকিছুই ভালো। তো বরাবরের মতোই আমি এবারও বলেছিলাম যে আমরা এই নামাজের সুযোগ পাবো কিনা। তো ডেফিনেটলি তারা এগ্রি করেছে এবং এত সুন্দর করে রংপুর থেকে টাইমিংয়ে আসছে যে আমরা যাত্রা বিরতিতেই নামাজ পড়ার সুযোগটা পেয়ে যাচ্ছি। তো গত শুক্রবার আমি যখন কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন আমি নামাজ আদায় করেছিলাম সিরাজগঞ্জের একটা মসজিদে। তার আগের সপ্তাহে আমি আমার বড় ছেলে সোয়াদকে নিয়ে গিয়েছিলাম পঞ্চগড়ে। সাথে ছিল ছোট ভাই, প্রিয় ছোট ভাই শোভন এবং ওয়াসিম। আমরা সেইবার নামাজ পড়েছিলাম পঞ্চগড়ে আটোয়ারি উপজেলার শাহী জামি মসজিদে। এবং এই শুক্রবারে আল্লাহ লিখে রেখেছেন যে বগুড়ার শেরপুর, আমি এখন যেহেতু ফুড ভিলেজে আছি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানির বাস এখানে যাত্রা বিরতি দিয়েছেন। তো এইবার আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি হলো বগুড়ার এই শেরপুর জায়গায়। এবং দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিটে মসজিদ, এই যে মিনার দেখা যাচ্ছে। আমি মসজিদের দিকেই যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ মসজিদের দিকে যাচ্ছে। আমি হোটেল বিরতি ফুড ভিলেজ যেখানে দিয়েছে সেখান থেকে অজু করে মসজিদের দিকে যাচ্ছি। মসজিদটা খুবই সুন্দর। আমি অবশ্যই এর আগে মসজিদে নামাজ পড়িনি, সে সুযোগ হয়নি। তো যাচ্ছি মসজিদের দিকে এবং দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি আমার সামনে আছে, তারাও যাচ্ছে। এবং এর মধ্যেই গতবারের মতোই আমার বিশ্বাস অনেক পরিবহন বা বাস হয়তো যাত্রা বিরতি দিয়ে দিবে এবং আরও মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যত কাজই করি না কেন, যতভাবেই সময় বিভিন্ন জায়গায় দেই না কেন, আমরা যেই ধর্মেরই হই না কেন, সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে কর্তব্য সেটা আসলে ভুলে গেলে চলবে না। সেটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং সেটা যদি কোনো কারণে আমরা পালন করতে নাও পারি, ভুলে যাই, তাহলেও যাতে পরবর্তীতে সেটাকে আমরা রিকভারি বা পরবর্তীতে যাতে, যেমন আমরা নামাজ অনেক সময় আমাদের মিস হয়ে গেলে আমরা নামাজ কাজা করে ফেলি। যদিও এটা করা ঠিক নয়, তারপরও আমি বলবো যে কোনোভাবেই আমাদের মুসলমান ভাই বোনরা যদি দেখেন নামাজ কোনোভাবেই বাদ দেওয়া ঠিক হবে না। মনে রাখতে হবে যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, উনি কিন্তু সব দেখছেন। হ্যাঁ, তো আমাদেরকে শুধুমাত্র নামাজ না, পাশাপাশি আমাদের ইসলামের যে নিয়ম নীতি আছে সেগুলো আমাদের ফলো করা উচিত। মানুষের সাথে ভালো আচরণ করা উচিত, সহযোগিতা করা উচিত। এছাড়া অন্যান্য ধর্মে এই কথাগুলোই বলা আছে, মানুষকে সহযোগিতা করা, ভালো আচরণ করা। কোনো ধর্মেই কিন্তু ভিন্ন কথা বলা নেই। তো এই হচ্ছে মসজিদ। আমি কথা বলতে বলতে রাস্তা পার হয়ে মসজিদে চলে আসছি এবং এখন এখানে নামাজ আদায় করে আবার বাসে উঠবো। যাত্রাবিরতি 30 মিনিট হলেও বলে দিয়েছে যে নামাজ শেষ করার পরেই বাস ছাড়বে। তো আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে বাসে যাব, তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার আমাদের যাত্রা শুরু করব। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। বড় বুকে বড় জ্বালানি আমরা আছি, খুব ব্যথা নিয়ে আছি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। যাই হোক, যার যার ব্যথা তার কাছে থাক, আমরা উদ্ধার করতে চাই না। এখন বেচারা তো প্রেস্টিজ, আমি চলে গেলাম তোমার সাথে বাধা, আমি তো তোমার বিছানা থাকবো না, আমি চলে গেলাম।